ভালোবাসতে ইচ্ছা করে, দেখারও বাঞ্ছা জাগে, না জানি সে কেমন, নাম শুনেই তাকে ভালোবাসতে ইচ্ছা হয়। তারপরে রূপ দেখলে কি হবে? হরি বল, রাধা রাধে, জয়নিধি, হরে কৃষ্ণ। মদন মোহন রূপ আমার কৃষ্ণ, একবার যদি কেউ দেখে তার আর নয়ন কোনোদিন ফিরবে না। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। একবার যদি দেখার কারো সৌভাগ্য হয় তার আর কোনোদিন ফিরবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আমরা চাই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, আপনার ওই ব্রাহ্মণীরা বলছে তাদের ওই নাম শুনেই তারে আমরা ভালো ফেলছি। এখান থেকে আরো বছরের পর বছর আগে কৃষ্ণ নাম শুনে তাকে ভালোবেসেছি। এখন মনের ইচ্ছা ছিল একদিন যদি নয়ন পথে দেখতে পারতাম, যদি হস্ত দ্বারা রান্না করে আমার গোবিন্দকে সেবা করাতে পারতাম, তাহলে আমার এই মানব জনম, আমার নারী জনম সার্থক হতো। তো সেইটা আজকে আমাদের বাঞ্ছা পূরণ হয়েছে। এখন তোমাদের যা করণীয় তোমরা করো, আমরা মাথা পেতে নেব। কৃষ্ণ সম্বন্ধে যখন অগ্নি ঝরা বাণী ব্রাহ্মণীরা ব্রাহ্মণদের শোনায়, তখন অনেক ব্রাহ্মণই মনে মনে ভাবছে ধিক পাণ্ডিত্য, ধিক বেদজ্ঞ, সবাই ধিক দিয়ে বলছে যে তোমরা অশিক্ষিত হয়ে কৃষ্ণকে এরকম ভালোবেসেছ, অথচ আমরা পণ্ডিত হয়েও ভগবানকে চিনলাম না, ভগবানকে মানলাম না, ভগবানের সেবা পূজা করতে পারলাম না, আমাদের জন্মেই বৃথা। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আমরা জয় রাধা, হরে কৃষ্ণ। ভগবানকে ভালোবাসতে, ভগবানকে ভক্তি করতে পণ্ডিত হওয়া লাগে না, বিশাল জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। ভালোবাসার মানুষটির জন্যে জীবনের অনেক কিছু উজাড় করে দিয়ে দেওয়া যায়। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আমরা চাই সেই প্রাণ গোবিন্দ যে সব চাইতে নিজজন, ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন যা দেখেন আমরা মনে মনে ভাবি যে এরা আমার সবচাইতে আপনজন, কিন্তু আপনজন মাত্র একজনই, আমার প্রাণ গোবিন্দ। হরে কৃষ্ণ। সবার আপনজন হলো আমার রাধা মাধব, অথচ সেই আপনজনকে ভুলে আমরা অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ করি। যেদিন আমার সচেতন হব জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ইহা ভুলি গেলে মায়ায় তারে দেয় গলায় ফাঁস। হরে কৃষ্ণ। এখনে মায়েরা কিন্তু আমার গোবিন্দকে খাবার দিছে, যে মায়েরাই যে চাল ডাল নিয়ে আসছো, এটা আমার গোবিন্দ সেবায় লাগবে মা। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। সেদিনও কিন্তু ব্রাহ্মণীরা সেবা করাইছে ভগবানকে, ব্রাহ্মণরা না। জয় রাধে। এখনে মনে করেন ওই মায়েদের অগ্নিঝরা বাণী আর কৃষ্ণ সম্বন্ধে যখন অত্যন্ত জ্ঞানগর্ভ বাণী তারা শুনিয়েছে, এখনে ব্রাহ্মণদের মনে মনে অনুশোচনা হয়েছে যে সকালবেলা আমাদের কাছেও ভিক্ষা চাইতে আইছিল, আমরা দেই নেই, তাহলে তো আমরা অপরাধ, আমরা তো অপরাধী। কৃষ্ণকে সেবা দেই নাই, এই জন্যে তো আমরা অপরাধী। হরে কৃষ্ণ। শুধু এ জন্মে নয়, অনন্ত অনন্ত কোটি বছর এর খেসারত আমাদের টানতে হবে। তাই ব্রাহ্মণরা ব্রাহ্মণীদের জড়িয়ে ধরে বলছে যে তোমাদের জীবনেই সার্থক, তোমরা প্রাণ গোবিন্দকে চিনেছো, সেবা দিছো, তোমরাই একদিন নিত্য বৃন্দাবনে যাবেন, আমরা যেতে পারবো না। তখন একজন ব্রাহ্মণী বলছে, শোনো, আমাদের এত অকৃতজ্ঞ ভাবো কেন তুমি? তোমরা যে অকৃতজ্ঞ ভাবো আমাদের, আমরা কৃষ্ণকে কোলে নিছি, সেবা করাইছি, আলিঙ্গন দিছি, আমরা গোবিন্দের চরণে যাব আর তোমরা যেতে পারবে না, এটা তো হয় না। যখন আমি কৃষ্ণের কাছ থেকে আসি তখন কৃষ্ণকে বলছি, কৃষ্ণ আমরা তো একজনের ঘরের ঘরণী,
আমাদের দাম্পত্য জীবনে আমরা এসে একজনের আশ্রয় আছি, এখন আমরা যদি তোর চরণ পাই, কিন্তু শেষের দিনে ওদের গতি কি হবে? তখন কৃষ্ণ বলছিল যে মা, আমি তো আর ব্রাহ্মণদের কাছে গিয়ে তাদের কৃপা করতে পারবো না, এখনে তোরা ফিরে গিয়ে তোদের সাথে যদি প্রেমালিঙ্গন দেয় ব্রাহ্মণরা, ওই ব্রাহ্মণরা তোদের দরে বিক্রি হয়ে একদিন গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে। হরে কৃষ্ণ। এখন এই ব্রাহ্মণরা কি করে দেখেন, ব্রাহ্মণরা সকাল থেকেই তো দেখছে তিনজন ছেলে আইসা টোটাল যজ্ঞের স্থলে তারা গেছে, প্রত্যেকটা ছেলে যজ্ঞের স্থলে গেছে। এখন তারা হলো কৃষ্ণগত মন, কৃষ্ণগত প্রান্ত তাদের, তারা হলো বৈষ্ণব চূড়ামণি শিরোমণি সব। এখন ব্রাহ্মণরা মনে মনে ভাবছে, কারণ ওই উঁচু মাথা সহজে কোনো জায়গায় নোয়ায় না, কিন্তু এখন এই বিপদে পইরা তো নোয়াইতে হবে। হরি বল রাধারে, কেননা পার হইতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া বিকল্প কোনো পথ নাই। হরে কৃষ্ণ। এখন একজন ব্রাহ্মণ বলছে একজন ব্রাহ্মণীকে, শোনো, তোমরা কৃষ্ণকে স্পর্শ করে যেমন অনেক কিছু নিয়ে আসছো, আর সকালবেলা যখন কৃষ্ণের বাল্য সখারা যখন আসছিল তখন তাদের আমরা উপেক্ষা করেছি, তাদের আমরা ধিক্কার দিয়েছি, তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছি। ওরাও তো আমাদের যজ্ঞের পাশ দিয়ে হাঁটা চলা করেছে, ওদের চরণ এখনো পাবো না, কিন্তু ওদের চরণ ধুলি রেখে গেছে, তো এই চরণ ধুলি হবে আমাদের শেষের দিনের একমাত্র পাথেয়। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ব্রাহ্মণরা এখনই কি বলে তাই শোনেন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি যেন ভক্তের ধুলি। আছো যত কৃষ্ণ ভক্ত গণে, এ আমায় দয়া করো কৃষ্ণ ভক্তগণ, আমায় তোমরা দয়া করো কৃষ্ণ ভক্তগণ। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। আছো যত কৃষ্ণ ভক্ত গণে, আমায় দয়া করো কৃষ্ণ ভক্তগণ। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলাম, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলাম, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। ভক্তের পরশ বড়ই সরস যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তের পরশ বড়ই সরস যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্ত রঙ্গ পাবার তরেন গঙ্গা এলো অবহনিতে,
ভক্তের ধুলি পাবার তরে গঙ্গা এলো অবনীতে, ভক্তের ধুলি অঙ্গেতে মাখাই, মন আমার জুড়াবে তোর তাপিত হৃদয়ে, ও মন আমার জুড়াবে তোর তাপিত হৃদয়ে। তীর্থক্ষেত্র মন তুমি ভ্রমণ করেছ কত, তাহার সে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র। তীর্থক্ষেত্র মন তুমি ভ্রমণ করেছ কত, তাহার সে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র। যেখানে কৃষ্ণ ভক্তের হয় আগমন, অপবিত্র হলে সে নিত্য বৃন্দাবন। কৃষ্ণ ভক্তের চরণ তলে গয়া গঙ্গা কাশী মেলে, নিতাই গৌর হরি বল জয় রাধে। কৃষ্ণ ভক্তের চরণ তলে গয়া গঙ্গা কাশী মেলে, এই কথা সর্বশাস্ত্রে কই, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, ও মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। নামে রুচি জীবে দয়া ভক্ত সঙ্গ সার, এমন ভাগ্য যার ঘটেছে তুলনা তার নাই। নামে রুচি জীবে দয়া ভক্ত সঙ্গ সার, এমন ভাগ্য যার ঘটেছে তুলনা তার নাই। জটা বলে ওরে বিজয় আমার কথা ধর, কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্বল কর। জটা বলে ওরে বিজয় আমার কথা ধর, কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্বল কর। ভক্তের ধুলি সম্বল হলে গোবিন্দ নেয় নৌকায় তুলে, হরি বল হরি বল। ভক্তের ধুলি পাবার তরে গঙ্গা এলো অবনীতে, ভক্তের ধুলি অঙ্গেতে মাখাই, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। আছো যত কৃষ্ণ ভক্ত গণে, মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে, জোড়াবে তোর তাপিত হৃদয়ে। রাধে রাধে, জয় নিত্যানন্দ।